হ্যালো বন্ধুরা, আজ বানিয়ে নেব এঁচোড়ের একটা তরকারি। এই তরকারিটা খুব সুন্দর হয়। এরকম একটা তরকারি থাকলে কিন্তু মাংসের প্রয়োজন হবে না। একটা এঁচোড় নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতন। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি কড়াইয়ে জল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। এতে করে কি হয়, এঁচোড়ের যে কষ একটা ভাব থাকে বা চিটচিট ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। আমি এখন ওভেনে বসিয়ে 7-8 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি একটা চুবড়ির মধ্যে নিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল নিয়ে ডুমো করে কেটে রাখা আলুটা আমি ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব, যেন এখানেই প্রায় 70% কুকড হয়ে যায়। এরকমভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন আমি এটা লাল করে ভেজে তুলে রাখছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা এঁচোড়টা। এঁচোড়টাকেও খুব সুন্দর করে লাল করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। এতে করে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয়। না ভাজতেও পারেন, তবে ভেজে রান্না করলেই কিন্তু বেশি ভালো হয়। আমার এঁচোড় আর আলু দুটোই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেল। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে লাল লাল করেই কিন্তু ভেজে নেবেন। এখন কড়াই দিয়ে বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সাদা তেল। সর্ষের তেলও দিতে পারেন। সাদা তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এদিকে এঁচোড় আর আলুটা তুলে রেখে দিয়েছি। গরম মশলা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দিলাম 1 বাটি মতো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়েছি এখানে আমি। খুব ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ লবণ। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এভাবে করে আমি এখন ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো। এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, দেখুন খুব সুন্দর করে তেল বেরিয়ে এসেছে। মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সেদ্ধ করা আলু আর এঁচোড়টা দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে। এভাবে এঁচোড় রান্না করলে কিন্তু মাংসকেও এঁচোড় হার মানাবে। আমি আগে থেকেই ছোলার ডাল একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ভিজিয়েও রাখতে পারেন, আমার ভিজেতে ভুলে গেছিলাম, তাই সঙ্গে সঙ্গে হাফ সেদ্ধ করেই কিন্তু আমি এখানে এটা ইউজ করেছি। খুব ভালো করে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে নিয়ে 3 কাপ মতো জল এখানে অ্যাড করে আমি 7 থেকে 8 মিনিট এটা রান্না হতে দেব মাঝারি আঁচে। ফিরে আসছি 7-8 মিনিট পর। দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতো ধনে জিরে ভাজা। আমি এটা গুঁড়ো করে আগে থেকেই ভেজে রেখেছিলাম। এখন প্রায় 2-3 মিনিট ঢাকনা বন্ধ করে হতে দেব, তারপর রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার এঁচোড় রান্না একেবারে কমপ্লিট। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।